বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব রোজা মাসের তারাউই নামাজের সম্বন্ধে, তারাউই নামাজের ফজিলত সম্বন্ধে এবং কত রাকাত পড়া লাগে তারাউই নামাজ সেই সম্পর্কে। অনেকে কইন আমরা ৮ রাকাত পড়তাম, অনেকে কইন ২০ রাকাত পড়তাম। এই দুইটা কি ঠিক আছে নাকি একটা ঠিক আছে নাকি এর চেয়ে বেশিও পড়া যাইবো, এই সকল বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো ইনশাআল্লাহ আমরা এই মানহাজুস সালিকিন এই বই থেকে পড়াত আসলাম। এটা খুব ব্রিফলি রমজানের সম্বন্ধে আলোচনা করছেন লেখকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন, ওয়াকালা মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই তিনটা হাদিস আছে এই তিন বিষয়ে, যে রোজা রাখবো ইমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে সওয়াব হওয়ার আশা রাখিয়া এই অবস্থায়, তাইলে তার সকল আগের গুনাহ মাফ হয়ে যাবে। ওয়ামান কামা রমাদান, আর যে ব্যক্তি রমজান মাসে দাঁড়াইবো অর্থাৎ রাত্রের নামাজের জন্য দাঁড়াইবো, ঈমানান ওয়া ইহতিসাবান, আল্লাহর উপর ঈমান রাখিয়া এবং আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশা রাখিয়া, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাইলে তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলা মাফ হয়ে যাবে। তো আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিভাবে ওই তারাবির নামাজটা পড়তা রোজা মাসে, যে তিনি একলা ভাবে নামাজ পড়ছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এই তারাবির নামাজটা সবে ব্যক্তিগতভাবে একলা একলা পড়তা। তারপরে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে কিছু লোক আসলা, তাদেরকে নিয়া তাই তারাবির নামাজ একত্রিতভাবে পড়ছেন। এটা যখন দিনও সবে জানাজানি করছেন, পরের দিন আরো বেশি মানুষ আইছেন, তাই তারাবির নামাজটা একত্রিতভাবে পড়ছেন এবং এরপরে আরো বেশি মানুষ আইছেন ৩ নম্বর দিন, তাই নামাজটা পড়ছেন। ৪ নম্বর দিন সারা মসজিদ ভরে গেছে এবং মসজিদও জাগাও নাই এমন অবস্থা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই নামাজের জন্য সালাতুত তারাবির নামাজের জন্য তাই আইছেন না, বরং ফজরের ওয়াক্ত তাই ফজরের নামাজের জন্য আইছেন। আবার পরে তাই নামাজ শেষে তাই এই আল্লাহর প্রশংসা করিয়া তাদের সম্বন্ধে কইছেন, এটা নাই যে আমি জানছি না যে তুমি তাই আইছো, দলা হইছো, কিন্তু আমি আইছি না এই কারণে যে আমি ভয় করি আল্লাহ তাআলাই এই নামাজরে নি ফরজ করিলাইন আমার উম্মতের উপরে। তাই এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জামাতে এই তারাবির নামাজটারে পড়া থেকে তাই বিরত থাকছেন। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা আসলা তখন পর্যন্ত এবং ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়া পর্যন্ত মানুষ নামাজ পড়তো তাদের ব্যক্তিগতভাবে, যেভাবে এশার পরে সালাতুল লাইল অর্থাৎ রাত্রের নামাজ মানুষ পড়ে, এইভাবে তারা পড়তো। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তাইন দেখছেন যে মানুষ পৃথক পৃথক ভাবে নামাজ পড়ে মসজিদের মধ্যে, তখন তাইন এই সবাইরে একত্রিত করিয়া ২ জন ইমাম রে সাব্যস্ত করছেন, একজন বেটা মানুষরে লিড করার লাগিয়া আর একজন বেটি মানুষরে ইমামতি করানোর লাগিয়া। উবাই ইবনে কাব রে বেটা মানুষরে লিড করার লাগি দিছেন, আর তামিম আদ-দারি রে ওই বেটি মানুষগুলোরে ইমামতি করার লাগি দিছেন। আর তারপরে তাইন কইছেন যে এটা একটা কত সুন্দর একটা নতুন বিদা শুরু হইল, অর্থাৎ অবিধানিক অর্থে তাইন এটা কইছে এই কি সুন্দর একটা নতুন নামাজ শুরু হইল। এই শুধু এটা তিনি লিঙ্গুইস্টিক ভাবে কইছেন যে এটা একটা নতুন সুন্দর জিনিস, কারণ এই যে নামাজটা জামাতে পড়া যাইবো এটার পারমিসিবিলিটিটা আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই নিজেও অন্যান্যদের সাথে একত্রিতভাবে পড়ছেন, কিন্তু একমাত্র কারণে যেটার লাগি তাই বাদ দিছেন এটা আছিল যে তানের বয় যে আল্লাহ যদি এটা ফরজ বানাইলাই তাই চাইছেন না উম্মতের লাগি এই জিনিসটা কষ্টকর তাই। তো ওমর রাদিয়াল্লাহু আনহু উনার অনেক বুঝ আছিল, আল্লাহ অনেক বুঝ দিছেন। তো তাই দেখলা যে এই চান্সটা তো আর নাই, নবী তো দুনিয়া থেকে গেছেন গি, এটা ফরজ হওয়ার কোনো চান্স আর নাই, আর এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটা করতে চাইছিলা ওটারে তাই আবার ফিরাইয়া আনছেন যে একত্রিতভাবে সবে নামাজ পড়ার লাগিয়া। তো আলহামদুলিল্লাহ সারা উম্মতে এখন আমরা তারাউই নামাজ একত্রিত ভাবে পড়ি এবং এটার ফজিলত অনেক বেশি। আমরা এই হাদিসের দ্বারা দেখলাম যে রাত্রে নামাজ পড়বো এই তারাউই নামাজ
তাইলে ইমানের সহিত এবং আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায় যদি পড়ে, তার আগের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলাইবা। না ওমর রাদিয়াল্লাহু আনহু কইসলা যে এই নমাজের আসলে এই যখন তারা নমাজ পড়রা তখন কইছেন যে কি সুন্দর একটা জিনিস, কি নতুন নতুন কি সুন্দর একটা জিনিস শুরু হইলো, অর্থাৎ অবিধানি করতে, কারণ শরীয়তের পরিভাষায় নতুন কোনো কিছু করা জায়েজ নাই, ওইগুলা বেদাত হইব। তাই ওমর রাদিয়াল্লাহু আনহু নতুন কিছু করছেন না, তাই রিভাইভ করছেন যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে করছলা। তো অবিধানি করতে হইলা যে এই এতদিন যে এটা আসিল না, এখন নয়া ভাবে এটা শুরু হইছে, এই অর্থে যে এটা খুব সুন্দর একটা জিনিস চালু হইলো। এবং তাই কইছেন যে শুধু এইটার আরো ভালো সময় হইল গিয়া তাহাজ্জুদের সময়, অর্থাৎ ওই সময় তারাউই নামাজটা এই এশার পরে টান পড়ছইন, কিন্তু এটার সবচেয়ে ভালো উপযুক্ত টাইম হইব গিয়া তাহাজ্জুদের সময় যদি পড়া সম্ভব হয়। তাই রোজা মাসে আমরা আর্লি পড়ি, সবার যাতে সহজ হয় তাই আমরা আর্লি পড়ি। তো এই কথাটা কইছেন যে রাত্রের নামাজের উপযুক্ত সবচেয়ে ভালো সময় হইল গিয়ে শেষের দিকে, এই তাহাজ্জুদের টাইম। এখন এই যে কথা তারাউই, এই কথার অর্থ অর্থ কি? আমরা খেনে এই নমাজরে তারাউই নমাজ হয়। এই নমাজটা যখন তারা পড়তা, এই নমাজটা অনেক লম্বা করে পড়তা। এক একটা রাকাতে তারা ২০০ টা আয়াতের মতো পড়তা। এই সূরা বাকারার মতো সূরা প্রায় সম্পূর্ণটাও এক রাকাতের মধ্যে তারা পড়তা। যেমন ধরো ২ পারার মতো এক রাকাতের মধ্যে পড়তা। তাই এইটা খুব কষ্টকর হয়ে যেত কোনো মানুষের লাগিয়া। তাই তো শেষের দিকে ওমর রাদিয়াল্লাহু আনহু এইটারে ৮ রাকাতের পরিবর্তে তাই ২০ রাকাত নিছইন। প্রথম দিকে ৮ রাকাত পড়তা এবং পরে ৩ রাকাত উইতর এভাবে পড়তা যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন সেভাবেই। কিন্তু পরে ওই লম্বা নমাজ ওই হওয়ার কারণে সাহাবা হল তারা কষ্ট পাওয়ার কারণে এবং যে তারা কোনো কিছু দিক দিয়াও বাইতা এমন পরিস্থিতি হইতো যে পাও ২০ করতো। তো এটারে ২০ রাকাত নিছইন যাতে রাকাতগুলা একটু ছোট হয়ে যায়। আর যেহেতু ওই রাকাতগুলা ছোট হয়ে গেল এবং কোরআন কম পড়া যাইব, সেহেতু এই রাকাতগুলার নাম্বার গুলারে বাড়াইয়া দিছেন যাতে ওইটা কম্পেনসেট হয়ে যায়। তো এই যে নামাজ, এইটা কয় রাকাত পড়লে বালা? ৮ রাকাত পড়লে বালা নাকি ২০ রাকাত পড়লে বালা? আর কোনটা পারমিসিবল? যেহেতু এটা নফল নামাজ, সেহেতু যেকোনো নাম্বারই পড়া জায়েজ আছে। আর এটার আসলে নির্দিষ্ট কোনো নাম্বার নাই। কারণ রাত্রের নমাজের নির্দিষ্ট কোনো নাম্বার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন, "সালাতুল লাইল মাসনা মাসনা", অর্থাৎ রাত্রের নমাজ হইল কি ২ এবং ২। আর তুমি যদি ভয় করো যে সুবহে সাদিক হয়ে যাব, তাইলে ওইটা উইতির পড়িয়া ওইটারে বেজোড় সংখ্যক বানাইলাও। তাই তো ৮ রাকাত পড়াও জায়েজ আছে এবং 20 রাকাত পড়াও জায়েজ আছে এবং এর চেয়ে বেশিও পড়া জায়েজ আছে। আমরা দেখবো এটা ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তাই নিজে এই ৮ রাকাত নামাজ পড়তা এবং ৩ রাকাত উইতর পড়তা এবং এরপরে কোন সময় আরো ২ রাকাত পড়তা। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহারে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাদেরকে হক্কা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাউই সম্বন্ধে, রাত্রের নামাজ সম্বন্ধে। তখন তাই কইছেন যে তাই ৪ রাকাত পয়লা নামাজ পড়তা আর আমারে জিকাইও না কি সৌন্দর্য আছিল ওইটার সম্বন্ধে আর কত লম্বা আছিল ওইটার সম্বন্ধে। অর্থাৎ এটা খুব সুন্দরভাবে তাইন পড়তা এবং খুব লম্বা করে তাইন পড়তা। তারপরে তাইন আরো ৪ রাকাত পড়তা। আর আমারে জিকাইও না ওইগুলার সৌন্দর্য সম্বন্ধে এবং ওইগুলার কত লম্বা আছিল ওই সম্বন্ধে। আর তারপরে তাইন ৩ রাকাত উইতের নামাজ পড়তা। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত প্রেফারেন্স আছিল ৮ রাকাত পড়তা এবং ৩ রাকাত উইতর পড়তা। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা কইছেন যে রমজানের ভিতরে এবং বারে কোন সময়ই তাইন এটা থেকে বৃদ্ধ করতে না, তাইন এইভাবে পড়তা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ অনেক লম্বা আছে। কিন্তু আমরা জানি যে এই যে রাত্রের যে নামাজ এটা নফল নামাজ আর এইটারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোন নাম্বারে লিপিবদ্ধ করছেন না। একজন মুসলমান যদি আরো বেশি চায় তাইলে সে আরো বেশি পড়তে পারে। তাই তো আমরা দেখি বিভিন্ন যুগে এই মুসলমান নেশন হলে তারা শুধু ২০ রাকাত নাই, বরং ২০ রাকাতের চেয়ে আরো বেশিও এই তারাউই নামাজ পড়ছেন। আমি ২-১টা জিনিস আপনাদের কই। সো মেজরিটি অফ দ্য স্কলার কইছেন এটা হইলো কি ২০ রাকাত পড়া ঠিক আছে এই তারাউই নামাজ
এবং আমরা জানি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাইন পড়তা ৩৬ রাকাত নামাজ পড়তা এবং এটা ৪০ রাকাতও পড়ছেন কোন সময়ও কোন নেশনে কোন জাতিয়ে। এবং ইমাম আহমেদের সম্বন্ধে তানোর ছেলে বলছেন আব্দুল্লাহ যে ইমাম আহমেদ রাহিমাহুল্লাহ তাইন অনেক অনেক বেশি রাখাত হল এই রোজা মাসে তাইন পড়তা, যেগুলা কাউন্টলেস আছে, যেগুলার হিসাব করার মতো নাই এতটুকু। তাই আমরা দেখতাম পারি যে এই নামাজটা আসলে কোনো নাম্বারে লিপিবদ্ধ নাই। আর এই বিষয়ে যারা দরবার করেন তাহলে আসলে তারা খুব ভুল একটা জিনিস করা। যার ইচ্ছা হয় নবীর সুন্নত মোতাবেক ৮ রাকাত যদি লম্বা পড়তে পারেন, লম্বা করে ৮ রাকাত পড়া ঠিক আছে। আর যারা যদি বেশি করতে চায় বেশি করা এটাও ঠিক আছে। কিন্তু আসল জিনিস হইছে কি, যদি আমরা ইমামের পিছনে মসজিদের মধ্যে পড়ি আর তাইলে আমাদের উচিত ওই ইমামে যে রাকাত পড়া ওই রাকাতই আমরা পড়ার। তাই তো একটা হাদিস আছে যে ইমামের সাথে দাঁড়াইবো এই তারাউইর নামাজের মধ্যে এবং সে যাইতো না যতক্ষণ পর্যন্ত ইমামে শেষ করছেন না, তাইলে তার লাগি লেখা হইব যে সে সারা রাত্রি ইবাদত করার সওয়াব অনুসারে তার লাগি লেখা হইব। তাই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একটা কনক্লুশন দিছেন এই তারাবি নামাজের রাকাতের সম্বন্ধে যে কয় রাকাত পড়লে বালা এটা ডিপেন্ড করে ওই ইমামের পিছনে যারা নামাজ পড়রা তারা কি ধরনের মুসাল্লি ওইটার উপরে নির্ভর করে। ওই মুসাল্লি গুলা যদি স্ট্রং এবং ইয়াং মানুষ থাকেন তাইলে ৮ রাকাত দি লম্বা নামাজ পড়ার মধ্যে বেশি সওয়াব হইব নবীর সুন্নত ফলো করার মাধ্যমে। যেহেতু এটা রেস্ট্রিক্টেড নাই, সেহেতু যদি পিছনে মানুষগুলা বুড়া থাকেন এবং দুর্বল মানুষ থাকেন তাইলে তাদের জন্য সহজ করার লাগি এটা আমরা ২০ রাকাত পড়তাম পারি এবং আরো বেশি চাইলেও আরো বেশি পড়তাম পারি। এবং তাই কইছেন যে বিভিন্ন সময়ে এটা বিভিন্ন রাকাত পড়া হয়েছে ২০ এবং ৩ রাকাত উইতর এবং ১০ থেকে ২০ এর মধ্যেও পড়া হয়েছে এবং অন্য সময় ৪০ রাকাতও পড়া হয়েছে, আর তাতে কোনো বাধা নাই। তারপরে তাই একটা কথা কইছেন যে anyone who think that Prophet sallallahu alaihi wasallam prescribed a specific rakat which cannot be increased or decreased, then he made a big mistake. যে কোনো মানুষে হে যদি বুঝে এই তারাউইন নামাজের লাগিয়া অথবা রাত্রের এই যে নফল নামাজ সালাতুল লাইল আছে ওইগুলার লাগি কোন নির্দিষ্ট নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দিয়া গেছেন যেটা থেকে বাড়ানিও যাইতো না কমানিও যাইতো না, তাইলে সে বড় একটা মিস্টেক করলো। তাই তো আমাদের উচিত আমাদের সমাজে জয় রাকাত পড়া, মসজিদে আমরা যখন পড়ি আমরা ওই ইমামে জয় রাকাত পড়া ওই রাকাত আমরা পড়তাম এবং তাতে আমাদের সারা রাত্রে নামাজ পড়ার সমান সওয়াব হইব ইনশাআল্লাহ। আর আমরা জানি যে এই নামাজটা বাধ্যতামূলক না। যে ব্যক্তি নামাজ যদি না পড়ে অবশ্যই অনেক সওয়াব তার কমলো, কিন্তু তার রোজাতে কোনো এফেক্ট হইতো না, কারণ এটা হইল কি নফল নফল ইবাদত। এবং কোনো ব্যক্তি যদি কম পড়ে ২ রাকাত পড়ে ৪ রাকাত পড়ে ৮ রাকাত পড়ে ইত্যাদি, তাইলেও তার উপর কোনো গুনাহ নাই, কিন্তু বেশি পড়ার মধ্যেই সওয়াব। ইমামুল লগে পড়লে আমরা চেষ্টা করতাম এই মাসে শেষ পর্যন্ত থাকার লাগে ইনশাআল্লাহ, কারণ এইটা হইল কি অনেক বরকতময় মাস। এই মাসে আমরা চিন্তা করতাম না যে এটা তো নফল তাই আমি ২ রাকাত পড়িয়া গেলাম, না, বেশি আপ্রাণ চেষ্টা করা উচিত যাতে সারা রাত্রে ইবাদতের সওয়াবটা আমরা পাই। আর গরু পড়লেও আমরা বেশি করে রাকাত গুলা পড়া উচিত। নাও যারা কোরআন মেমোরাইজ করছেন এবং কোরআন বেশি করে পারেন তাইলে ওই কম রাকাতের মধ্যে লম্বা করে নামাজ পড়ার মধ্যে সওয়াবটা বেশি। আর যদি বেশি লম্বা সূরা জানি না তাইলে আমরা ছোট সূরা দিয়া ওই বেশি নাম্বার অর্থাৎ ২০ রাকাতের দ্বারা আমরা ফলো করতে পারি। এটা ব্যক্তিগতভাবে আমরা যখন পড়ি আর এইভাবে আমরা পড়তাম, কিন্তু মসজিদে আমরা পড়লে ওই মসজিদের ইমাম যে রাকাত পড়রা ওই রাকাত আমরা পড়তাম ইনশাআল্লাহ। আশা করি এটা ক্লিয়ার হইছে। আমরা দেখি আজকে বিশ্বর মধ্যেই সব জায়গায় ধরা যায় এই ২০ রাকাত নামাজ অনুষ্ঠিত হয় মক্কা মদিনা থেকে শুরু করিয়া ওয়ার্ল্ডের অন্যান্য অনেক দেশে। কিন্তু আমাদের এই বিষয়ে জানা উচিত যে এটা ৮ রাকাতও পড়া জায়েজ আছে। তাই তো অনেক মসজিদে ৮ রাকাতও পড়া হয় বিভিন্ন দেশে। তাই তাতেও কোনো বাধা নাই ইনশাআল্লাহ। আশা করি এটা ক্লিয়ার। ইনশাআল্লাহ আমি ২-১টা হাদিস থেকে আপনারা দেখাইতে পারিনি এই প্রসঙ্গে, সহিহ আল বুখারী থেকে
তারপরে আমরা আরেকটা টপিক আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে একটা হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল লি রমাদান মান কামা মান কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে তাই শুনছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন যে ওই রমজান মাসটার মধ্যে দাঁড়াইবো ঈমানান ওয়া ইহতিসাবান, এই ঈমানের সহিত এবং আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায়, তাইলে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ হয়ে যাব। নাও এই একটা বিবরণ আছে, এটা পড়ি আপনারা হনক্কা। Narrated Ibn Suhail, Ibn Suhail দ্বারা বর্ণিত আব্দুর রহমান বিন আব্দুল কারি said, I went out in the company of Umar ibn al-Khattab one night in Ramadan to the mosque. যে আমি উমর ইবনে আল খাত্তাবের সাথে এক রাত্রে মসজিদে গেলাম and found the people performing the salat, এবং পাইলাম তারা মানুষে নামাজ পড়রা in different groups, different গ্রুপের মধ্যে তারা নামাজ পড়াতাসলা। A man performing salat alone or a man performing prayer with a little group behind him. যে তারাউই নামাজ কেউ একলা পড়াতাসলা আর কেউ জামাতের সহিত ছোট ছোট জামাতের সহিত তারা পড়াতাসলা। So Umar said, in my opinion, I would better collect these people under the leadership of one qari. যেন আমার মত হইল গিয়ে আমি এই সারারে এখানে হরমু এক কারির পিছনে এইভাবে। So he made up his mind and congregated them behind Ubay ibn Ka'b. তারপরে তাই সিদ্ধান্ত নিয়ে তাই সারারে একত্রিত করলা উবাই ইবনে কাবের পিছনে। Then on another night I went again in his company and the people were performing the salat behind their reciter. আরো রাইত আমরা গেলাম, গিয়া দেখলাম সবে তারাউই নামাজ পড়রা একত্রিত ভাবে তাদের ইমামের পিছনে। On that Umar remarked, what a excellent বিদা। আর এই বিষয়ে উমর রাদিয়াল্লাহু আনহু কইলা যে কত সুন্দর একটা নতুন বিষয়, অর্থাৎ এই দিনের মধ্যে নাই বরং এটা linguistically তাই হইছে। But the salat which they do not perform and sleep at its time is superior than the one they are performing now. তো উমর রাদিয়াল্লাহু আনহু কইলা যে তাহাজ্জুদের সময় যে নামাজটা ওইটা পড়ার গুরুত্ব আরো বেশি ওই নামাজটা এশার পরে পড়ার চেয়ে। He meant the salat in the last part of the night. In those days people used to perform salat in the early part of the night. যে ওই সময় মানুষে তারাউই নামাজ পড়তা রাতের প্রথম দিকে, অর্থাৎ এশার পরে। আর তাই কইছেন এই নামাজ কত সুন্দর লাগে যে তারা একত্রিত ভাবে পড়রা, এটা সবচেয়ে ভালো জিনিস। আর শুধু যদি তারা ওই তাহাজ্জুদের টাইমে পড়তে পারতো তাইলে অনেক ভালো হইতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন Allah's Messenger sallallahu alaihi wasallam used to perform salat at night in Ramadan, যে রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারাবি পড়তা। উরওয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত that Aisha রাদিয়াল্লাহু আনহু informed us that Aisha রাদিয়াল্লাহু আনহা তাই কইছেন যে Allah's Messenger sallallahu alaihi wasallam went out in the middle of the night and performed salat in the mosque and some men performed salat behind him. যে রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গেলা আর কিছু মানুষ তানোর পিছনে তারাবি পড়ছলা এক রাত্রে। আর in the morning the people spoke about it, and then a large number of them gathered and performed salat behind him. যে দিনও তারা এই বিষয়ে মাতিছেন অন্য লগে, আর দ্বিতীয় দিন আরো বড় জামাত পড়ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে, এবং তৃতীয় দিন আরো বড় নামাজের গ্যাদারিং হইছে এই তারাবি, এবং চতুর্থ দিন মসজিদটা পরিপূর্ণ ভরে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইছেন না ফজরের নামাজও আইয়া ফজরের নামাজের পরে তাই কইছেন যে আমি জানছি তুমি তেন আইছো, কিন্তু আমি ওই আইছি না এই বয়ে যে আল্লাহ তাআলা হয়তো এটারে ফরজ করে লাইতে পারেন। তো এই কারণে narrated Abu Salama bin Abdul Rahman that he asked Aisha radiyallahu anhu, Abu Salama তাই Aisha radiyallahu anhu রে জিজ্ঞাসা then কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, যে রোজা মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ তারাবির নামাজ কেমন ছিল। قالت ما كان يزيد في رمضان ولا في غيره على 11 ركعة, যে রমজানের ভিতরে হোক বারা হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 11 রাকাতের উপরে তাই নামাজ পড়তা না, এই যে রাতের নামাজটা। ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তাই 4 রাকাত পড়তা আর আমারে জিকাইও না এটার সৌন্দর্য সম্বন্ধে এবং কত লম্বা আছিল এটা।
সুম্মা ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। তারপরে তাই না আরো 4 রাকাত পড়তা এবং আমারে জিজ্ঞাইও না এটার সৌন্দর্য সম্বন্ধে এবং এটা কত লম্বা আছিল। অর্থাৎ এটা খুব সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতা, আস্তে আস্তে তিলাওয়াত করতা, লম্বা করিয়া তিলাওয়াত করতা এবং নামাজটারে লম্বা করে পড়তা। তারপরে তাই 3 রাকাত সুম্মা ইউসাল্লি সালাতান, তারপরে তাই 3 রাকাত উইতির নামাজ পড়তা। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আতানামু ক্বাবলা আন তুতির। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কইছিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে আপনি ঘুমাইরানি উইতির না পড়িয়া। ক্বালা ইয়া আয়েশা ইন্না আইনি ইয়াতানামানি ওয়ালা ইয়ানামু কলবি। ও আয়েশা আমার দয়াটা চোখ ঘুমায় কিন্তু আমার হার্ট ঘুমায় না। যাই হোক এই হাদিস দ্বারা আমরা দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 8 রাকাত টাইম ব্যক্তিগতভাবে পড়তা, তারপরে 3 রাকাত পড়তা। তারাবির নামাজ হইল গিয়ে এই রাত্রের নামাজ, রোজার বারে এটারে কয় সালাতুল লাইল। যদি আমরা এশার পরে আমরা পড়ি এটা 2 করে পড়তাম পারমু, এটা 4 করে পড়তাম পারমু, অথবা আরো বিভিন্ন ডেসক্রিপশন আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উইতর এবং নামাজরে একত্রিতভাবে পড়ছেন, অর্থাৎ 5 রাকাত পড়লে এক লগে 5 রাকাত পড়ছেন। এই 4 রাকাত পড়িয়া তাই তাশাহুদ বইছেন, পরে 1 রাকাত পড়িয়া সালাম দিছেন। 7 রাকাত পড়লে এটারে 6 রাকাত এক লগে পড়ছেন, বাদে বইয়া উবাইয়া তাই শেষ 1 রাকাত পড়ছেন। এইভাবে তাই বিভিন্ন লাহান এটারে পড়ছেন। এই আছিল তারাবির বিষয়ে ইনশাআল্লাহ।